হ্যালো বন্ধুরা, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। জগদ্ধাত্রী সিরিয়ালের আপডেট তথ্য নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। অনুষ্ঠানে চন্দ্রনাথের গলায় জুতোর মালা, সবাইকে চমকে দিল দুর্গা। মুখার্জি বাড়ি আজ সাজানো উৎসবের রঙে, রঙিন আলো, হাসি, আনন্দে ভরা অতিথিদের ভিড়। সবার চোখেই উৎসবের ছাপ, কিন্তু এই হাসির আড়ালে যে একটা ঝড় লুকিয়ে আছে তা কেউই আজ করতে পারেনি। দুর্গা ধীর পায়ে হলঘরে ঢুকল, তার চোখে কঠোরতা, মুখে চাপা দৃঢ়তা, যেন আজ কিছু একটা শেষ করতেই এসেছে। চন্দ্রনাথ তখন অতিথিদের মাঝে দাঁড়িয়ে নিজেকে ভীষণ স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে, কিন্তু তার ভেতরের অস্থিরতা দুর্গার চোখ এড়াল না। হঠাৎই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল যখন দুর্গা সামনে এগিয়ে এসে সবার সামনে থামল। তার হাতে কিছু একটা মালা, কিন্তু সাধারণ ফুলের নয়, জুতোর মালা। সবাই স্তব্ধ। অতিথিরা ফিসফিস করতে লাগলো, এটা কি হচ্ছে? দুর্গা এভাবে কেন? চন্দ্রনাথ এবার কি করল? দুর্গা একদম চন্দ্রনাথের সামনে এসে দাঁড়ায়, চোখে চোখ রেখে শান্ত কিন্তু ধারালো গলায় বলে, যে অপরাধ তুমি লুকিয়ে রাখতেই চাইছো, যে লজ্জা তুমি পরিবারের উপর চাপিয়েছো, আর সেই সত্যকে সবার সামনে আনবো। চন্দ্রনাথ কাপা গলায় বলে, দুর্গা, তুমি কি করতে চাচ্ছ? দুর্গা উত্তর দেয়, শুধু নেয়। দুর্গা ধীরে হাতে থাকা জুতোর মালা তুলে চন্দ্রনাথের গলায় পরিয়ে দেয়। এক মুহূর্তে হলঘর গরমে ফেটে পড়ে। স্তব্ধতা, ধাক্কা, রোষ, অবাক, সবাই একসাথে। চন্দ্রনাথ চোখ বড় বড় করে বলে, তুমি পাগল নাকি? সবাই দেখছে। দুর্গা ঠান্ডা স্বরে বলে, এই মালা লজ্জার নয়, চেতনার। তুমি যেভাবে পরিবারকে অন্ধকারে রেখেছিলে, যেভাবে স্বার্থের জন্য সবাইকে বিপদে ফেলেছিলে, আজ সেই সত্য প্রকাশ করার একটাই উপযুক্ত প্রতীক। অতিথিদের মধ্যে গুঞ্জন বাড়তে থাকে। কেউ কেউ চন্দ্রনাথের দিকে অপমানের চোখে তাকায়, আবার কেউ দুর্গার সাহস দেখে হতবাক। অর্পিতা এগিয়ে এসে বলে, দুর্গা, তুমি ঠিক করেছো তো? দুর্গা মাথা নাড়ে, হ্যাঁ। যে ব্যক্তির কারণে এই বাড়ি বারবার সমস্যায় পড়েছে, যে নিজের মান বাঁচাতে পরিবারকে অস্ত্র করেছে, তার সত্যকে আর লুকানো চলবে না। চন্দ্রনাথ কাপা গলায় বলতে থাকে, আমি ভুল করেছি, কিন্তু এভাবে আমাকে অপমান করার কি দরকার ছিল? দুর্গা স্পষ্ট গলায় বলে, অপমান নয়, শিক্ষা। এটা তোমার সেই প্রতিচ্ছবি, যে তুমি নিজের পরিবারকে কি পরিস্থিতিতে ফেলেছিলে। আজ সবার সামনে সেটা ফিরিয়ে দিলাম। সৌগত এগিয়ে এসে দাঁড়ায়, চোখে আঘাত, তবু দৃঢ়তা। চন্দ্রনাথ কাকা, এটা অপমান নয়, এটা দায়িত্বের বিচার। দুর্গা যা করেছে তা বাড়ির সম্মান রক্ষার জন্যই। চন্দ্রনাথ আর কথা বলতে পারে না। ঘামে ভিজে যায় তার কপাল। মনে হয় যেন পুরো পৃথিবী তার দিকে তাকিয়ে হাসছে। দুর্গা শেষবার বলে, যদি আজকের পর তুমি পরিবারকে আঘাত করো, তবে জুতোর মালা নয়, আইন তোমাকে সাজা দেবে। এটা মনে রেখো। চারিদিকে সবার দৃষ্টি এখন দুর্গার দিকে। কেউ ভয় পেয়েছে, কেউ সম্মান করেছে, কেউ অবাক। কিন্তু সবাই জানে একটা জিনিস, আজ মুখার্জি বাড়ির সামনে দুর্গা এমন একটা সীমারেখা টেনে দিল, যেটা আর কোনোদিন কেউ অতিক্রম করতে পারবে না। উৎসব আবার শুরু হয়, কিন্তু বাতাসে এখনো টান, কারণ জুতোর মালার অপমান চন্দ্রনাথ ভুলবে না। আর মুখার্জি বাড়ির সামনে এটাই নতুন ঝড়ের শুরু।